দেখুন, পশ্চিমবঙ্গে ভোট মানে অশান্তি, ভোট মানে হত্যা, ভোট মানে হিংসা, ভোট মানে রক্তপাত। কেন্দ্রীয় বাহিনী প্রচুর পরিমাণে মোতায়েন হয়েছে বাংলায়, কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হওয়া মানে এটা নয় যে পশ্চিমবঙ্গে আর কোনো হিংসা বা হত্যা বা রাহাজানি হবে না। তাই কেন্দ্রীয় বাহিনী যেমন আছে থাক, সাধারণ মানুষ তাদেরকেও সতর্ক হতে হবে এবং সতর্ক হয়ে এই তৃণমূল নামক যে সন্ত্রাস, তৃণমূল নামক যে অত্যাচার, তৃণমূল নামক যে স্বৈরাচার, তার বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। আজকে প্রথম ফেজের নির্বাচনে তৃণমূল পার্টি বুঝতে পেরেছে যে তাদের পরাজয় অবশ্যম্ভাবী, তাই দ্বিতীয় পর্যায়ে তারা সেই পরাজয়কে ঠেকাতে হিংসা রাহাজানির উপর নির্ভর করে তারা সন্ত্রাস করছে এবং আগামী দিনে আরও করবে। তাই বাংলার মানুষ সতর্ক হন। আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে যারা কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব আছে তাদেরকেও বলবো সতর্ক হতে। তারা যেন দয়া করে পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীর উপরে ভুল করে ভরসা না করে। পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী কেন্দ্রীয় নির্বাচন বাহিনীর লোকেদের, কেন্দ্রীয় নির্বাচন বাহিনীকে তারা সঠিক পথে পরিচালনা করবে, একথা আর কেউ বিশ্বাস করতে পারে, আমি অন্তত বিশ্বাস করি না। তাই কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক থাকতে হবে, কারণ কেন্দ্রীয় বাহিনী যেন মনে রাখে পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী তারা কেন্দ্রীয় বাহিনীকে সহায়তা করবে না, সঠিক খবর দেবে না, ভুল পথে পরিচালনা করবে। আসানসোলের নির্বাচন পরবর্তী হিংসার বলি হয়েছেন দেবদীপ চ্যাটার্জি। আজকে তৃণমূলের নৃশংস আক্রমণের শিকার হয়ে আজকে সে আমাদের ছেড়ে চলে গেছে। তৃণমূলের এই সন্ত্রাসে আজ সারা বাংলা আজ তার ভাষা হারিয়ে ফেলেছে। নির্বাচনের আগে, নির্বাচনের পরে এ বাংলায় সন্ত্রাস কিন্তু অব্যাহত থাকছে। তাই সারা বাংলার মানুষ আজ এই সরকারের পরিবর্তন চাইছে। দেবদীপ চ্যাটার্জির এই নৃশংস হত্যার প্রতিবাদ করেছে, নিন্দা করেছে এবং আমাদের পার্টির যিনি সর্বোচ্চ স্তরের নেতা, ভারতবর্ষের পার্লামেন্টের যিনি বিরোধী দলের নেতা রাহুল গান্ধী, তিনি নিজে তার এক্স হ্যান্ডেলে এই ঘটনার প্রতিবাদ নিন্দা করে এটা স্পষ্ট করে বলেছেন যে টিএমসির গুন্ডাবাড়ির হাতে, আবার বলি রাহুল গান্ধী স্পষ্ট করে বলেছেন টিএমসির গুন্ডাবাহিনীর হাতে দেবদীপ চ্যাটার্জিকে হত্যা হতে হলো। এটা আমরা প্রতিবাদ করি, এটা আমরা নিন্দা করি এবং এই হত্যাকারীদের, অপরাধীদের আমরা শাস্তি চাই। এই বঙ্গ জুড়ে এই সন্ত্রাসের যে অব্যাহত গতি আমরা দেখতে পাচ্ছি, তাতে আমরা সবাই শঙ্কিত যে নির্বাচনের পরেও আরও এই ধরনের ঘটনা ঘটবে। কারণ পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি, তৃণমূল সরকার যত দেখছে যে মানুষ তাদের রিফিউজ করছে, মানুষ তাদের প্রত্যাখ্যান করছে, তত বেশি বেশি করে তৃণমূল আরও হিংসাশ্রয়ী হচ্ছে, তৃণমূল তত আক্রমণাত্মক হচ্ছে। অর্থাৎ মানুষ যত প্রত্যাখ্যান করছে, তৃণমূলের আক্রমণ তত বাড়ছে। এই রকম জায়গায় দাঁড়িয়ে আছে আজকে সারা বাংলার বাস্তব অবস্থা। এই অবস্থার পরিবর্তনের জন্য কংগ্রেসের পক্ষ থেকে আমরা আমাদের যা ক্ষমতা আছে সমস্ত ক্ষমতা প্রয়োগ করে এই ঘটনার প্রতিবাদ, নিন্দা এবং এই সরকারের বিরোধিতা আমরা করব। আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে এখানকার যারা তৃণমূলের নেতা আছে, যাদের অনেক ক্ষমতা আছে, যারা মন্ত্রী শান্তি, তারা যাতে দেবদীপ চ্যাটার্জির এই মৃত্যুর পর কী কারণে তার মৃত্যু হলো সেই ঘটনাটাকে লঘু করার জন্য, কারণটাকে লঘু করার জন্য এখানকার মেডিকেল অফিসারদের উপরে তারা নানা চাপ সৃষ্টি করছে, নানা চাপ সৃষ্টি করে এই হত্যাকাণ্ডকে তারা লঘু করে দেখানোর চেষ্টা করছে, যাতে এই অপরাধীরা সাজা না পায়, সাজা পেলেও যেন যোগ্যতম সাজা না পায়। তার জন্য এখানকার তৃণমূল নেতারা সক্রিয় হয়ে এখানকার মেডিকেল অফিসারদের, যাদের দায়িত্বে এই পোস্টমর্টম, যাদের দায়িত্বে এখানকার মেডিকেল হাসপাতাল, তাদেরকে প্রভাবিত করে এই বিষয়টাকে লঘু করার চেষ্টা করছে, এই ঘটনাটাকে লঘু করার চেষ্টা করছে। আমরা সমস্ত বিষয়টা সামনে রেখে আমাদের যারা আইনি পরামর্শদাতা তাদের সঙ্গে আলোচনা করব। এই ঘটনা নিয়ে, এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে আমরা শুধু জেলা কোর্ট নয়, জেলা কোর্ট থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, আমরা সর্বত্র এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে আগামী দিনে যাব, তার সঙ্গে আন্দোলনও করব।